এজন্য রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর এই কোরআনটা যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদের জন্য এই কোরআনের মাধ্যমে আমি হেদায়াত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ কেমন করে মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সম্মান বাড়ায় দেন, আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করব কিছু সময়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে তিনটা জিনিস এমন রয়েছে যার দিকে তাকালে রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, এক নম্বরে আন-নাযরা ইলাল কাবা, যারা কাবায় গিয়ে, মক্কায় গিয়ে আল্লাহর ঘর, যারা আল্লাহর ঘরের দিকে যারা নজর করবে, আল্লাহ রাসূল বললেন ওই কাবার দিকে নজর করার কারণে আল্লাহ তাদের আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন আন-নাযরা ইলাল ওয়ালিদাইন, আল্লাহর নবী বললেন পিতামাতার দিকে যদি কেউ অনেক নজরে তাকায়, আল্লাহ নবী বললেন একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আর তিন নম্বরে আল্লাহর নবী বললেন যারা আল্লাহর কোরআনটা পড়বে, আল্লাহর কোরআনটা খুলে যখন কোরআনের দিকে নজর করবে, আল্লাহ রাসূল বললেন কোরআনের দিকে নজর করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নজর করে তার আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে কোরআন পড়বে সেও মর্যাদাবান, আবার যে কোরআন শুনবে আল্লাহর পক্ষ থেকে সেও নিয়ামত প্রাপ্ত হবে। আবার যারা হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের মা, তারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আপনার পাঁচটা সন্তান, একটাও নামাজ পড়তে পারে না, একটাও দোয়া পারে না, রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে হয়, এইটাও তারা জানে না। আল্লাহ রাসূল বললেন সমস্ত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু তিনটা আমল তার জারি থাকবে, তিনটা আমল কখনো বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক নম্বরে বললেন সাদাকাতুন জারিয়াতুন, সাদাকায়ে জারিয়া, যারা মসজিদ নির্মাণ করবে, মাদ্রাসা নির্মাণ করবে, জনকল্যাণমূলক কাজ যারা করবে, বিশ্ব নবী বললেন এই কাজের যে সওয়াব হবে, কবরের মধ্যে শুয়ে শুয়ে কবরের মধ্যে এই সওয়াবের অংশ তারা পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন এমন ইলম, উপকারী ইলম, নিজে কোরআন শিখলো আর একজনকে শেখালো, যতদিন পর্যন্ত সেই ব্যক্তি যদি মারা যায় এই কোরআনের ধারা চালু থাকবে। যত অক্ষর পড়া হবে, যত তার ছাত্র কোরআন পড়বে, ততদিন পর্যন্ত উস্তাদ ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াবের অংশ তারা পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিন নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ও মুসলমান প্রিয় ভাইরা, আল্লাহর নবী বললেন ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু, এই পৃথিবীতে যদি কোনো বাবা মা একটা নেককার সন্তান রেখে যায়, আল্লাহ রাসূল বললেন ওই নেককার সন্তান যখন আল্লাহর কাছে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আমার বাবা মা দুনিয়াতে আমারে কোরআন শিখিয়েছিল, আমারে হাদিস শিখিয়েছিল, আমারে দোয়া শিখিয়েছিল, রব্বুল আলামিন তোমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি, ইয়া রব তুমি আমার বাবা মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে ওই বাবা মার কবরটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ছোট্ট একটা ঘটনা আমি শেয়ার করি। সন্তান কোরআন পড়লে কেমন করে বাবা মার কবরের আযাব মাফ হয়ে যায়, একটু ভালো করে লক্ষ্য করেন। আমি ঘটনাটি বিশ্বাস করার প্রতি, ঈমান আনার প্রতি আমি বলছি না, শুধুমাত্র একটু শিক্ষার জন্য বলছি। যারা সন্তানদেরকে আমাদের মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছেন, আপনারা দেখতে পারলেন দ্বিতীয় শ্রেণীতে পড়ে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর করে তেলাওয়াত করে, হাদিস পাঠ করে, কালিমা পড়ে কত সুন্দর করে। শুধু তাই নয়, জানাজার নামাজ পর্যন্ত পড়াতে পারে। ও প্রিয় ভাইরা, কোরআন যদি আপনার সন্তানকে শেখান, আপনি বাবা মা হিসেবে কেমন লাভ হবে আপনার একটু ভালো করে লক্ষ্য করেন। একজন প্রখ্যাত আলেম দ্বীন, তিনি তার বইয়ের মধ্যে লিখেছে, হযরতে জাকারিয়া রাহিমাহুল্লাহ, তিনি একটি হাদিসের ব্যাখ্যা, সন্তান দোয়া করলে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সন্তান দোয়া করলে কবুল হয়, তার ব্যাখ্যায় তিনি একটা ছোট্ট একটা ঘটনা তিনি নিয়ে এসেছেন, ভালো করে লক্ষ্য করেন। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, একদিন একজন আল্লাহর ওলি একটা কবরের পাশ দিয়ে তিনি যাইতেছেন, এমন সময় তিনি সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ইখলাস পড়লেন, সূরাতুন নাস, ফালাক পড়লেন। এরপরে রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন যতটুকুন সওয়াব দিয়ে থাকো তুমি কবরবাসীদের জন্য এই সওয়াবটুকু নাজাতের উসিলা বানায় দিও। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি ওই দোয়াটা করার পরে এবার তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এবারে তিনি ঘুমিয়ে পড়লেন রাতের বেলা। ভালো করে লক্ষ্য করেন আমার প্রিয় ভাইয়েরা, রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লেন, ওই আল্লাহর ওলি খেয়াল করে স্বপ্নের মধ্যে দেখলেন তিনি যে দোয়া কালেমা পড়েছে, তিনি যে সূরা পড়েছে, রব্বুল আলামিন যতটুকুন সওয়াব দিয়েছে, ওই ফেরেশতারা কবরের মধ্যে সমস্ত যত মাইয়িত ঘুমিয়ে আছে সবাইকে সওয়াবগুলো বন্টন করে দেয়। প্রত্যেকটা মৃত ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন ধরে সেই সওয়াবের অংশ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা মায়েরা, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর ওলি এবার পিছন দিক থেকে তাকালেন। পিছনে তাকানোর পরে তিনি খেয়াল করলেন একজন বৃদ্ধা মহিলা, একজন মা, তিনি লাইনে দাঁড়ান নাই সওয়াব নেওয়ার জন্য। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, মা, ও মা, তোমার কি সওয়াবের দরকার নাই? তুমি কেন লাইনের মধ্যে দাঁড়াও নাই? সবাই তো সওয়াব নেয়, তুমি কেন ওই জায়গায় শুয়ে আছো? এবার ওই বৃদ্ধা মহিলা বললেন, আল্লাহর ওলি শুনেন, আমার একজন হাফিজে কোরআন সন্তান আছে দুনিয়াতে। আমার সন্তান ব্যবসা করে, দোকানের মধ্যে সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা কোরআন পড়ে, নামাজ পড়ে পড়ে আমি মায়ের জন্য দোয়া করে। আমার মায়ের জন্য যখন আমার সন্তান হাত তুলে রবের কাছে দোয়া করে, আমার আল্লাহ এই কারণে আমার কবরের আযাবকে মাফ করে দেয়। আপনার ওই সওয়াবের অংশ নেওয়ার আমার আর দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। সকালবেলা ফজর পড়ে বের হয়ে গেলেন যে বাজারের কথা বলেছে। আল্লাহর ওলি খুঁজতে খুঁজতে সেই বাজারের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি খেয়াল করলেন একটি ছোট্ট একটি দোকানের মধ্যে একজন পাগড়ি পরে, মুখের মধ্যে দাড়ি, একজন জুব্বা পরে দোকানের মধ্যে সে বসে বসে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে। আল্লাহর ওলি সত্যতা বুঝতে পারলেন, সত্যিই তো এই মহিলাটা একটা হাফেজে কোরআন তার সন্তানকে রেখে গিয়েছে। এই সন্তান তার জন্য কোরআন পড়ে দোয়া করে, নামাজ পড়ে দোয়া করে, এজন্য আল্লাহ তার কবরকে শান্তিময় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কয়েকদিন পরে, কিছুদিন যাওয়ার পরে আল্লাহর ওলি আবার ওই কবরের পাশ দিয়ে একদিন তিনি অতিক্রম করলেন। গতবারের মতো আবারও দোয়া করলেন। রাতের বেলা স্বপ্ন দেখলেন, স্বপ্নের মধ্যে ফেরেশতারা নেকগুলো বন্টন করে, সবাই নেকগুলো তারা নেওয়ার জন্য লাইন ধরেছে। আল্লাহর ওলি এবার খেয়াল করে দেখলেন যে মা গতদিন লাইনে দাঁড়ায় নাই, সেও আজকে দাঁড়িয়েছে।
আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, মা আপনি কেন আজকে লাইনে দাঁড়িয়েছেন? এবার ওই মা বলল, ও আল্লাহর ওলি শুনেন, আমার যে হাফেজে কোরআন সন্তান যে ছিল প্রতিনিয়ত আমার জন্য দোয়া করত, আমি কোরআন পড়ে আমি মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করত, যার কারণে আমি মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যেত। কিন্তু কয়েকদিন যাবত আমার সন্তান এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, আমার জন্য আর কেউ দোয়াও করে না, কোরআনও পড়ে না। এজন্য আমার কবরের মধ্যে আযাব শুরু হয়েছে। এজন্য আজকে দাঁড়িয়েছি সওয়াবের অংশ নেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি এবার চলে গেলেন সকালবেলা ওই বাজারে। যাওয়ার পরে দেখলেন দোকান বন্ধ, দোকানের মধ্যে কোনো মালিক নাই। ওই জায়গাকার বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করলেন, এই যে দোকানের মধ্যে একটা হুজুর করে দাড়ি, মুখে টুপি আর জুব্বা পরে একজন হাফেজে কোরআন ছিল, তার কি হয়েছে? এবার ওই এলাকার ওই বাজারের মানুষেরা বলল, ভাই কয়েকদিন আগে হাফেজে কোরআন অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, জীবনে কি আমল করেছেন জানি না, জীবনে হয়তো বা অভাবের তাড়নায় ছোট্টবেলায় কাজে লেগে পড়েছেন, কাজ শুরু করে দিয়েছেন, পেটের ক্ষুধায় পেটের যন্ত্রণায় নিজে কোরআন পড়তে পারেন নাই। কিন্তু যারা সিদ্ধান্ত নিয়েছেন আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে উত্তম সিদ্ধান্ত নিয়েছেন, আমার প্রিয় ভাইয়েরা আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনি অন্তত পক্ষে মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আর ওই দোয়ার কারণে রব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই যে আপনাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসা এত বরকতময় একটি মাদ্রাসা, আমি অনেক আশ্চর্য হয়ে যাই। অত্র এলাকার মানুষগুলো এত আন্তরিক, এত মহাব্বত আর ভালোবাসা। আপনারা দেখেছেন এই পাড়ার মধ্যে যারা আছে এই মাদ্রাসার প্রতি এত ভালোবাসা দেখিয়েছে, মাঝে মাঝে চোখের মধ্যে পানি চলে এসেছে। এই মাদ্রাসা যখন জমি কেনার পরে মাদ্রাসার কাজ শুরু করলাম, অনেক চাষিরা রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেক চাষিরা এসে বলে, বেটা কিছু টাকা জমিয়েছিলাম, এই যে মাদ্রাসার কাজ চলতেছে, এই নাও এই টাকাগুলো আমি মাদ্রাসার মধ্যে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। অনেক চাচা মেয়েরা আছে হাতের মধ্যে টাকা গুঁজে দিয়েছে মাদ্রাসার প্রতি মহব্বত আর ভালোবাসা রেখে। আবার কিছু মানুষ আছে দেখেছি একটুখানি কষ্ট পেয়েছি, মাদ্রাসাতে তাদের কোনো অংশগ্রহণ নাই, কিন্তু বাহিরে বাইরে সমালোচনা করে, বাহিরে বাইরে গীবত করে, বাহিরে বাইরে কটু কথা বলে। আমার প্রিয় ভাইয়েরা, পারলে কোরআনের পক্ষে থাকেন, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। কোরআনের মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করবেন না, তাহলে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? পারলে সঙ্গে থাকেন না, একটু দেখেন না যে কোরআনের সাথে থাকলে কেমন তৃপ্তি আমরা পাবো, এইটি একটু খেয়াল করেন। কারণ কোরআনের জন্য যে সময় ব্যয় হয়, এই সময়ের হিসাব আল্লাহ তাআলা নেবেন না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য যে অর্থ ব্যয় হয়, এই অর্থের হিসাবও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে নেবেন না। অনেকেই আছে স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। অত্র এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটা আজকে হাঁটি হাঁটি পা পা করে এত দূর পর্যায়ে এগিয়ে এসেছে। তো আপনারা কি আমাদের সঙ্গে, আমাদের বাকি যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটা টিকে থাকে, এটাকে আপনারা চান না প্রিয় ভাইয়েরা? আমি বিশ্বাস করি যারা এখানে বসেছেন একটা ভালোবাসা, একটা মহাব্বত, এই প্রতিষ্ঠানের প্রতি একটা মায়া, একটা দরদ থাকার কারণেই আপনারা এখানে বসেছেন। কারণ সবার দ্বারা কোরআনকে ভালোবাসা সম্ভব হয় না, সবার দ্বারা কোরআনের খেদমত আল্লাহ কবুল করে না। যারা কোরআনের খেদমত করে আল্লাহ পাক দুনিয়াতেও তাদের মর্যাদা বাড়িয়ে দেয়, আল্লাহ পরকালেও তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তান কোরআন পড়ছে, আপনার আমল নামে সওয়াব লিপিবদ্ধ হচ্ছে। আপনার মাসুম বাচ্চা 4 বছর বয়স, এখনো কথাই বলতে পারে না, কিন্তু দেখেন কত সুন্দর করে তারা কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত অর্থ সহ পেলের বাচ্চারা বলতে পারে। আপনারা কি দেখেন নাই? এরপরে হাদিস, মাসালা, মাসাইল, এরপরে কোরআনের সবক দেওয়া হলো, এরপরে
সমস্ত কিছু ইসলামিক জীবনযাপনের জন্য যতটুকুন এলেম দরকার ততটুকুন এলেম এই মাদ্রাসা থেকে তারা শিক্ষা গ্রহণ করছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বাচ্চার পিঠের সঙ্গে সেই কিন্ডারগার্টেন, যেখানে কোরআনের কোনো সবক নেই, যেখানে কালেমা শেখানো হয় না, যেখানে আরবি হরফ শেখানো হয় না, যেখানে কোরআন শেখানো হয় না, আপনার সন্তানের এই উজ্জ্বল ভবিষ্যৎটুকু আপনি নষ্ট করে দিবেন না। অন্তত পক্ষে যেখানে, সেটা কিন্ডারগার্টেন হোক, সেটা মাদ্রাসা হোক, যেখানে কোরআন আছে আপনার সন্তানকে সেখানে ভর্তি করে দিবেন। কারণ হচ্ছে তারা অন্তত পক্ষে তারা যে দোয়া আছে, মাসালা মাসাইল আছে, কোরআন আছে, এইগুলো পড়তে পারবে। যদি তা না হয়, আপনি বাবা মা হিসেবে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই পৃথিবীতে সবাই দায়িত্বশীল। আপনি বাবা, আপনি দায়িত্বশীল। আপনার সন্তানকে আপনি কোন পথে আপনি মানুষ করছেন, তাকে কোরআন শেখাচ্ছেন কিনা, তাকে হাদিস শেখাচ্ছেন কিনা, এইটা যদি আপনি অবহেলায় সন্তানকে দিনী শিক্ষা না দেন, সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা যদি আপনি না দেন, ও প্রিয় ভাইরা, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় কিন্তু আমাদের সবাইকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা?